নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু হচ্ছে, এই এসআইআর করা হয়েছে বিহারে এবং বারবার অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তারা তিনজনে মিলেই বলছেন যে ঘুষপেটিয়া এবং বিদেশি নাগরিকদের জন্য এই এসআইআর করা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে তাদের যে বক্তব্য সেটা সম্পূর্ণ অসত্য প্রায় বলা চলে। কারণ হচ্ছে বিহারে এ পর্যন্ত 7,42,00,000 রেজিস্টার্ড ভোটারের নাম প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই ভোটার লিস্টের অনুযায়ী আগামী 6 নভেম্বর এবং 11 নভেম্বর ভোট হবে। তার মধ্যে বিদেশি নাগরিক পাওয়া গেছে মাত্র 1087 জনের। অবজেকশন ছিল, মাত্র পাওয়া গেছে 390 জন, অর্থাৎ 0.00001%। 1% নয়, 8% নয়, তারও কম বিদেশি নাগরিক পাওয়া গিয়েছে বিহারের এসআইআর এর পূর্ণাঙ্গ তালিকায়। আর প্রথম দিন থেকে বিহারের পূর্ণিয়া সভার পরে অন্য সভায় অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তারা পালা করে বলছেন ঘুষপেটিয়া, পালা করে বলছেন রোহিঙ্গা এবং তাদের জন্য এই এসআইআর করা হচ্ছে। এই রকম মিথ্যাচারিতা, সেই মিথ্যাচারিতায় তাল মিলিয়েছেন চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনিও একই কথা বলছিলেন যে বিদেশি নাগরিক চিহ্নিতকরণের জন্য এই এসআইআর করা হচ্ছে। কিন্তু আমরা শেষ পর্যন্ত যেটা বাস্তবে দেখতে পাচ্ছি, যোগেন্দ্র যাদব যিনি এই এসআইআর এর মামলা সুপ্রিম কোর্টে যারা করেছিলেন তার মধ্যে অন্যতম, এছাড়া করেছিলেন প্রশান্ত ভূষণ, আপনারা জানেন মহুয়া মৈত্রও করেছিলেন। সেই অনুযায়ী আধার কার্ডকে অনুমতি দেওয়া হয় যে আধার কার্ডও বিএলওরা গ্রহণ করবে, বুথ লেভেল অফিসাররা। কিন্তু শেষ পর্যন্ত যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে বিহারের টোটাল যে ভোটার, তাতে 19 লাখ ভোটার বাড়লেও 3,75,000 লোকের নতুন করে নাম বাদ যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে। তার মধ্যে বিদেশি নাগরিক বলে অবজেকশন এসেছিল মাত্র 1087 জনকে এবং অবজেকশন অ্যাকসেপ্টেড হয়েছে, অর্থাৎ বিদেশি নাগরিক চিহ্নিত হয়েছে 390 জন। সেখানে মুসলিম মাত্র 76 জন, অর্থাৎ 0.0001%। আর হিন্দু 314 জন। হিন্দুরা বেশিরভাগই সম্ভবত নেপালের বাসিন্দা, কেউ বাংলাদেশও হতে পারেন। মুসলিমরা কোথাকার বাসিন্দা সেটা এখনো চিহ্নিত হয়নি, বাংলাদেশি হতে পারেন বা অন্য জায়গায় হতে পারেন। কিন্তু এই সামান্য 76 জন বিদেশি নাগরিক, যদিও বিদেশি নাগরিকদের চিহ্নিতকরণের কাজ করার কথা স্বরাষ্ট্র মন্ত্রকের, যার দায়িত্বে আছেন অমিত শাহ, কিন্তু যে অমিত শাহ বারবার এই কথা বলে চলেছেন ঘুষপেটিয়া, এবং সেদিন 2-3 দিন আগে তিনি দৈনিক জাগরণের কনক্লেভে বারবার উল্লেখ করেন যেভাবে মুসলিম পার্সেন্টেজ বেড়েছে দেশে 1951 সাল থেকে 2011 পর্যন্ত হিন্দু পার্সেন্টেজ দিয়ে একটা হিসেব দেন, তাতে মুসলিমদের সংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত বেশি। কথাটা সম্পূর্ণ অসত্য। হিন্দু এবং মুসলিমদের যে বৃদ্ধি তাতে দেখা যাচ্ছে গত 10 বছরে 1% হার বৃদ্ধির পার্থক্য। 2011-তে বিজেপি ক্ষমতায় আসার পরে আজকে 15 বছর হতে চলল। 2015 থেকে 25, এই 10 বছরের মধ্যে আজ পর্যন্ত তারা জনগণনা করেনি। ফলে হিন্দু পার্সেন্টেজ কত, মুসলিম পার্সেন্টেজ কত, অ্যাকচুয়াল দেশের জনসংখ্যা কত সেটাই কেউ জানে না। তাহলে পশ্চিমবঙ্গেও এই একই কথা বলা হচ্ছে। শুভেন্দু অধিকারী বলে বেড়াচ্ছেন 1 কোটি, 1.5 কোটি, 1,20 লাখ রোহিঙ্গা মুসলিম। এই সম্পূর্ণ বিভ্রান্তিকর প্রচার, এবং সেই বিভ্রান্তিকর প্রচারের করার অন্যতম কারণ হচ্ছে বিহারের ভোটে এনডিএর হেরে যাওয়ার ভয়। এখনো পর্যন্ত এই ভিডিও আপনারা যখন দেখছেন তখনও পর্যন্ত এনডিএর ঘরে বোঝাপড়া হয়নি। ইন্ডিয়া ব্লকেও কিছু সমস্যা আছে, যেটা মহাগঠবন্ধন বলছি। লালু প্রসাদ এবং তেজস্বী যাদব উড়ে গেছেন দিল্লিতে। আজকে এবং কালকে রাহুল গান্ধী বিদেশ থেকে ফিরেছেন, রাহুল গান্ধীর সাথে তেজস্বীদের আসন রফা হবে এবং সম্ভবত ইন্ডিয়া ব্লকের আসন রফা সম্পূর্ণ হবে। এরপরে যে ঘটনাটি ঘটেছে
সেটা আরো মারাত্মক। পরশুদিনকে, সবেমাত্র পরশুদিনকে বিহারের, নর্থ বিহারের ধোরাই ব্লকে 5 জন ভোটার, তারা জীবিত মানুষ, তারা দেখেন ভোটার তালিকায় তাদের ডেড বলে ডিক্লেয়ার করা হচ্ছে। এবং তারপর তারা কাঁদতে কাঁদতে সংশ্লিষ্ট বিডিও, যিনি রিটার্নিং অফিসার হিসেবে পরিচিত, তার কাছে যান। গিয়ে তারা কান্নাকাটি করেন। আপনারা নামগুলো শুধু শুনলেই বুঝতে পারবেন কাদের নাম মৃত বলে কাটা হচ্ছে। মোহন শাহ, উনি দলিত। সঞ্জয় যাদব, রামস্বরূপ যাদব, নরেন্দ্র দাস দলিত, বিষ্ণু প্রসাদ যাদব, অর্থাৎ 216 নম্বর বুথের এই যে 5 জন, তারা জীবিত ব্যক্তি, মৃত দেখানো হয়েছে তাদেরকে। কারণ হচ্ছে তারা বিরোধী ভোটার। এই রকম কাজ করা হয়েছে। প্রায় 5 লক্ষ লোককে এইভাবে বাদ দেওয়া হয়েছে বলে যোগেন্দ্র যাদব তিনি বলছেন। কংগ্রেস তারাও বলছে। শুধু তাই নয়, যে রিপোর্টার্সরা গ্রুপ ফর্ম করে, যে অল্টারনেটিভ রিপোর্টারদের একটা গ্রুপ, এবং অন্যান্যরা যে সমীক্ষা করেছেন, তাতে বিহারের বিভিন্ন ব্লকের আপনারা ভিডিওতে দেখুন, প্রচুর বাড়িতে 800 ভোটার, 700 ভোটার, 500 ভোটার। কখনো হতে পারে এটা একটা অসম্ভব ফেক নাম রেজিস্টার করা হয়েছে। এইটা করা হয়েছে কারণ বিহারের ভোট এই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুল্যমূল্য অবস্থায় গিয়েছে বিহারের ভোট। সর্বশেষ যে সমীক্ষা করা হয়েছে, 2টি সমীক্ষা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কদিন আগে ইন্ডিয়া টুডে গ্রুপ যে সমীক্ষা করেছিল, তাতে তেজস্বী 35.5% ভোটে মুখ্যমন্ত্রীর প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ ছিলেন প্রশান্ত কিশোর 23.5%, আর 16% পেয়ে নীতিশ কুমার। নীতিশ শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ, সে কথা সকলেই জানে। সি ভোটার গতকাল যে সমীক্ষা করেছে, সেই সমীক্ষা আরো চমকপ্রদ। তাতে তেজস্বী আরো 5% ভোট তার পক্ষে বাড়িয়ে তুলেছেন, 36% পছন্দ। পিকে পছন্দ 23% কমেছে। নীতিশ কুমারের পছন্দ 15%, অর্থাৎ নীতিশ কুমার আরো 1% হ্রাস পেয়েছেন। যদি মহাগঠবন্ধন এবং এনডিএ ব্লকের মধ্যে কারা ক্ষমতায় আসতে পারে তার জনমত সমীক্ষা তুলে ধরা হয়, তাহলে দেখা যাচ্ছে মাত্র 1% পার্থক্য রয়েছে। 1% পার্থক্যে পিছিয়ে রয়েছে মহাগঠবন্ধন, অর্থাৎ মুখ্যমন্ত্রীত্বে নীতিশের ডাবল। কিন্তু জনসমীক্ষায় সরকার গঠনে ওপিনিয়ন পোল বলছে মাত্র 1% পিছিয়ে। এই অবস্থায় আপনারা বুঝতেই পাচ্ছেন বিহারে ভোট এবার অত্যন্ত তুল্যমূল্য। এবং বিহারের এই ভোট তুল্যমূল্য হওয়ার কারণেই এই এসআইআর এর গন্ডগোল। এসআইআর এ গন্ডগোল করে মিথ্যে নাম ঢোকানো, একই লোকের নাম এখনো পর্যন্ত ইলেকশনের যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেখানে রয়ে গেছে। শুধু তাই নয়, যে কথা বারবার বলা হচ্ছিল সীমাঞ্চল, অর্থাৎ পশ্চিমবঙ্গ সংলগ্ন পূর্ব বিহার, যা বাংলাদেশের কাছাকাছি, কাটিহার, পূর্ণিয়া, সহরসা, মাধেপুরা, এই যে সীমাঞ্চল অঞ্চল, সেই সীমাঞ্চলে বারবার বলা হচ্ছিল ঘুষপেটিয়া, রোহিঙ্গা, কিন্তু মাত্র দেখা যাচ্ছে 10 জন বিদেশি নাগরিক চিহ্নিত হচ্ছে, অনলি 10। 5 জন হিন্দু, 5 জন মুসলিম। এবং মুসলিমদের যারা রয়েছে তার মধ্যে 2 জন মুসলিম মৃত পড়ে রইল, 3 জন মুসলিম, তাদের মধ্যে 1 জন মহিলা। 1 জন বিদেশি নাগরিকেরও ভোটার কার্ডের নাম থাকা উচিত নয়, দ্ব্যর্থহীন ভাষায় আমরা আমাদের এই চ্যানেলে বলবো। কিন্তু পাশাপাশি এটাও পরিষ্কার করে দিতে হবে যে নীতিশ কুমারকে সামনে রেখে মোদি, অমিত শাহ এবং জ্ঞানেশ কুমার, তাদের এই ষড়যন্ত্র আজকে ফাঁস হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গেও ঠিক একইভাবে এসআইআর এর মাধ্যমে তৃণমূল সমর্থক, বামপন্থী সমর্থক, কংগ্রেস সমর্থকদের নাম কাটার কাজ ইলেকশন কমিশন করতে চায়। এটা বুঝতে পেরেই, প্রবল বিক্ষোভের মুখে পড়বে বুঝতে পেরেই, মনোজ আগরওয়াল, রাজ্যের যিনি মুখ্য নির্বাচন আধিকারিক, সিইও, তিনি কোলাঘাটে নির্দেশ দিয়েছেন বিএলওদের সবাই যে আপনারা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করুন। আসলে বিহারে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা হয়নি। বিহারে যে সমস্ত বিএলওদের নামানো হয়েছিল সরকারি কর্মচারী, ধমকির ভয়ে তাদেরকে বিরোধী পক্ষের নাম কাটতে বাধ্য করা হয়েছে। এবং চূড়ান্ত যে তালিকা প্রকাশিত হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে বিদেশি নাগরিক বলে যেটাকে প্রচার করা হচ্ছে, পশ্চিমবঙ্গও একই জিনিস। এর আগে ঝাড়খণ্ডে ইলেকশনেও আমরা দেখেছিলাম। এবং জাগরণের
মিটিংয়ে বারবার ঘুষপেটিয়া কারা, বিএসএফ আটকাতে পারে না, বিএসএফ সম্ভব নয়, অমিত শাহ এত কিছু কথাবার্তা বলেছেন যা তার চরম দৈন্যতা, যা তার চরম ব্যর্থতার পরিচয়। আমি জানি না অমিত শাহ মোদি কোথায় মুখ লুকাবেন, কিন্তু ভারতের মানুষের সামনে, সাধারণ মানুষের সামনে আজকে তাদের এই মিথ্যাচার অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আবার ফিরছি নতুন ভিডিওতে আগামী মঙ্গলবার। নমস্কার।